আজ 21শে মে পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজজির জন্মদিন। 1919 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়েছিল 21শে মে অবিভক্ত বাংলার, বর্তমানে বাংলাদেশ, ঢাকা জেলার সাবজপুরে। পূর্বাশ্রমের নাম ছিল সত্যকৃষ্ণ ভট্টাচার্য। 1938-এ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সন্তান স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজজির সান্নিধ্য লাভ হয় আত্মস্থানন্দজি মহারাজজির। 1941 সালের 3রা জানুয়ারি রামকৃষ্ণ মিশনে যোগদান করেন সত্যকৃষ্ণ ভট্টাচার্য। এরপর থেকে গোটা জীবনটা মানুষের সেবায় কাটিয়ে দেন স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। নিরভিমান এই সন্ন্যাসীকে 22 বছর বয়সে রামকৃষ্ণ মিশনে যোগদানের পর 1945-এর 14ই ফেব্রুয়ারি তিনি ব্রহ্মচর্য ব্রত লাভ করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দের কাছ থেকে। নতুন নাম হয় ব্রহ্মচারী শান্তি চৈতন্য। এর 4 বছর পর 1 মার্চ শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মতিথিতে একই গুরুর কাছ থেকে তিনি সন্ন্যাস ব্রতে দীক্ষিত হন। 1973 সালে ডিসেম্বরে স্বামী আত্মস্থানন্দজি রামকৃষ্ণ মঠের ট্রাস্টি ও রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য হিসাবে নির্বাচিত হন। এরপর 1975 সালের আগস্টে সহকারী সাধারণ সম্পাদক হয়ে ফিরে আসেন বেলুড় মঠে। তারপর 1992 সালে 14ই এপ্রিল তিনি মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হন। এর 5 বছর পর অর্থাৎ 1997 সালের বুদ্ধ পূর্ণিমায় হন সহ সংঘাধ্যক্ষ। সাধারণ সম্পাদক থাকাকালে তিনি অনন্য কীর্তি স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে অধিগ্রহণের ব্যবস্থা করেন। তার আগ্রহেই বিবেকানন্দের স্মৃতি বিজারিত গুজরাতের বাড়ি অধিগ্রহণ করে নতুন শাখা কেন্দ্র সূচনা হয়। 2007 সালে 3রা ডিসেম্বর রামকৃষ্ণ মঠ ও মিশনের 15তম সংঘাধ্যক্ষ হন স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার বলেছেন তার জীবনে স্বামী আত্মস্থানন্দজি কি বিশাল প্রভাব রয়েছে। 70-এর দশকের শেষে স্বামী আত্মস্থানন্দজি যখন গুজরাটের রাজকোট রামকৃষ্ণ আশ্রমের প্রধান ছিলেন, সেখানেই তখন রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন তরুণ নরেন্দ্র মোদী। তিনি স্বামী আত্মস্থানন্দজিকে গভীরভাবে শ্রদ্ধা করতেন, তাকে গুরুজি বলে সম্বোধনও করতেন। শ্রীরামকৃষ্ণ শিষ্যদের যারা শিষ্য, তিনি ছিলেন সেই বর্গের শেষ প্রতিনিধি, অর্থাৎ স্বামী বিজ্ঞানানন্দজির পরবর্তীতে তিনিই ছিলেন। গুজরাটের থাকাকালীন প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি গ্রামীণ এলাকায় বিভিন্ন ত্রাণ কার্য এবং অন্যান্য সেবামূলক কার্য পরিচালনা করেছিলেন। তাই তাঁকে গ্রামের মানুষও খুব স্মরণ করতেন এবং নিজেদের একজন বলে মনে করতেন। তাঁর জীবনের প্রতিটা ক্ষেত্রেই শ্রীরামকৃষ্ণ সংঘের একজন প্রকৃত সন্ন্যাসীর গুণাবলী প্রতিফলিত করেছেন, যিনি তার জীবনে 4টি যোগের মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন এবং নিজেকে সম্পূর্ণরূপে মুক্তি ও মানব কল্যাণের সাধক হিসাবে নিয়োজিত করেছিলেন। তিনি শ্রী চৈতন্যদেবের সাধক গদাধর পণ্ডিতের বংশধর। তাঁর কর্মময় জীবনের কিছু অংশই আজকের ছোট্ট ভিডিওটিতে তুলে ধরলাম। তিনি রামকৃষ্ণ লোকে গমন করেন।
18 জুন 2017 সালে এই মহাপ্রয়াণ তার কাজের মধ্যে আমাদের সঙ্গে আজও রয়েছেন আর থাকবেনও। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের চরণে শতকোটি প্রণাম।